শুভ দুপুর, সবাই কেমন আছেন? এখন দেখাবো মজাদার একটা চিকেন রান্না করে। আগে থেকে চিকেনটাকে আমি মিউট করে রেখে দিয়েছিলাম। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিকেনটাকে। দিয়ে এখন সুন্দরভাবে চিকেনটাকে আমি এখন রান্না করে নেব। আর চিকেনে কিন্তু আমি সয়া সস, ফিশ সস, একটু আদা রসুন বাটা আর লোকাল লাল মরিচ পাউডার দিয়ে আমি সুন্দরভাবে মেখে রাখছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আপনাদেরকে এখন আমি রান্না করে দেখাচ্ছি। এটাকে কিন্তু খুবই ভালো লাগে খেতে, ফ্রাইড রাইস কিংবা পরোটার সাথে, কিংবা আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন। তো যাই হোক, আমি সেভাবে রান্না করে দেখাচ্ছি। তো চিকেনটাকে আমি বেশ সময় নিয়ে একটু রান্না করলাম, করে আমি এখানে কুচি আদা, কুচি রসুন আর লম্বা লম্বা করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি দিয়ে সুন্দরভাবে আরও আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পারছেন। এটা কিন্তু রান্না করতে খুবই সময় কম লাগে আমি বলবো, কারণ যেটা মেখে রাখা হয়েছিল এগুলো দিয়ে মেখে রাখার পর রান্না করতে গেলে অল্প সময়ে। তো যাই হোক, আমি এখানে আবারও একটু টেস্ট অনুযায়ী সয়া সস দিচ্ছি। আপনারা জানেনই যে সয়া সসে লবণ আছে, এখানে কিন্তু আপনাদেরকে লবণ দেওয়া দেখাচ্ছি না, কারণ আমি মাখানোর সময় সয়া সস আর একটু লবণ দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করলাম। এখন নামানোর আগ দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার একটু। তো কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে একটু গুলে নিছি, নেওয়ার পরে যেরকম করছি তার মাংসটাকে সিদ্ধ আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, দেখতেই পারছেন। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখতেই পারছেন একটু মাখা মাখা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে তুলসী পাতা, নামানোর আগে দিয়ে দেবেন তুলসী পাতা। তা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা এভাবে চিকেন রান্না করবেন। তো চিকেনটা আমার কাছে তো খুবই ভালো লাগে, এই চিকেন আমরা প্রায় খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।